নামাজ হয়েছে আর বাপরে বাপ, এই কয়দিনের নামাজি এই কাজ কখনো করবেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ কারে কখনো হেদায়েত দেয়, কিভাবে দেয়, কার জীবন কেমনে পরিবর্তন হয়, এটা আমার আপনার কারো জানা। এজন্য কাউকে নিয়ে সমালোচনা করব না। মনে করবেন আমারই তো গুনার অভাব নাই। আপনি নিজের ভুল যদি নিজে বুঝেন, আরে ভাই নিজের চিন্তা যদি নিজে করেন, অন্যের সমালোচনা করার কোনো সুযোগ আমার আপনার থাকবে। আল্লাহর ওলি জাফর বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি উনি লেখেন, আমি একদিন মালিক বিন দিনারের নাম শুনছেন আপনারা? ওলামায়ে কেরামরা খুব বেশি শুনছে। অনেক বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় তকওয়ার আল্লাহর ওলি ছিলেন। তো জাফর বিন সুলাইমান রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহির সাথে একদিন সফর সঙ্গী হয়ে চলতেছি। এমন সময় দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে তাকায় দেখি একটা যুবক মহল মানে বিশাল বড় বাড়ি তৈরি করার কাজে ব্যস্ত। যুবকের চেহারাটা বেশ সুন্দর। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি যুবকের চেহারার দিকে তাকায় ডাক দিয়া কয়ে, জাফর, এই যুবকটার চেহারাটা কত সুন্দর, এই যুবকটা যদি জান্নাতি হয় কেমন হয়? জাফর ডাক দিয়া কই, এই যুবকটা জান্নাতি হইলে তো ভালো হয়। কইল, আমরা আল্লাহর কাছে একটু দোয়া করতে পারি না তার জন্য? বলে, হ্যাঁ করা যায়। তো জাফর বিন সুলাইমান রহমতুল্লাহ আলাইহি বলেন, মালিক বিন দিনারকে নিয়ে ওই যুবকের কাছে যায়। যুবক চিনতে পারে নাই ইনি কে, মালিক বিন দিনার ওই জামানার এত বড় মানুষ, কিন্তু যুবক চিনে না। যুবকের কাছে যায় যখন গেছে, যুবক চিনে না, দাঁড়ায়ও না, সম্মানও করে না। না চিনলে তো আর কেউ কারো সম্মান করে না। ব্যক্তি পরিচয় জানতে হয়। মানুষ যখন পরিচয় দিছে ইনি মালিক বিন দিনার, যুবক দাঁড়ায় সালাম দিয়া ডাক দিয়ে কই, হুজুর আপনার জন্য কি খেদমত আমি করতে পারি? মালিক বিন দিনার আল্লাহর ওলি ডাক দিয়ে কই, যুবক তোমার কাছে কোনো খেদমত চাই না, তবে তোমার কাছে জানবার চাই তুমি যে মহলটা বানাইতেছো এটা তৈরি করতে তোমার কত অর্থ ব্যয় হতে পারে? যুবক ডাক দিয়ে কই, হুজুর আমার এই বাড়িটা নির্মাণ করতে কমপক্ষে 1 লক্ষ দিনার খরচ হবে। মালিক বিন দিনার আল্লাহর ওলি কারে কই দেখেন, আর হেদায়েত কেমনে আসে এটা একটু বুঝেন। মালিক বিন দিনার ডাক দিয়ে কয়, এই যুবক, তোমার কাছে এই বাড়িটা বানাইতে যেই পরিমাণ 1 লক্ষ দিনার খরচ হবে তো এটা তুমি আমারে দিয়া দাও। এর চাইতে দামি বাড়ি জান্নাতে আল্লাহর কাছ থেকে তোমারে নিয়ে দিব, এটার ওয়াদা আমি গ্যারান্টি দিলাম। যুবক তো আশ্চর্য হয়ে গেছে, কই কি মোল্লায়? মুসলমান ভাইরা আমার, আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি যুবককে ডাক দিয়ে কই, যুবক তোমার এই বাড়িটা নির্মাণ করতে 1 লক্ষ দিনার যে টাকাটা তোমার খরচ হবে, এই টাকাটা তুমি অর্থটা আমাকে দিয়ে দাও। এই অর্থগুলি এটার প্রাপক যারা গরিব তাদেরকে আমি দিয়ে দিব, তাদের কাছে আমি পৌঁছা দিব। যুবক কিন্তু এর চাইতে দামি সুন্দর বাড়ি জান্নাতে আল্লাহর কাছ থেকে আমি তোমার জন্য ব্যবস্থা করে দিব, ওয়াদা করলাম, গ্যারান্টি আমি হলাম। কাজে মনের ভাইরা, মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবক আমার আল্লাহর কাছ থেকে যেই বাড়িটা তোমাকে দেওয়া হবে ওই বাড়িটা হবে স্বর্ণ রূপা। একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। মণি মুক্তা দিয়া জাফরান দিয়া তৈরি হবে। ওই বাড়িটার নির্মাতা স্বয়ং আল্লাহ। ওই বাড়িটার মালিক হইবা তুমি একমাত্র, আর কেউ ওই বাড়ির মালিক হবে না। এই কথা
কথা যখন মালিক বিন দিনার যুবকটার সামনে বসে, যুবকটার সামনে যখন বলে, যুবকের মন কেমন যেন পরিবর্তন হয়ে যায়, যুবকের দুনিয়াদারির পেছন কেমন যেন ভুলে যায়। যুবক না ডাক দিয়ে কই, হুজুর এই মুহূর্তে আমি আপনাকে কোনো কিছুই জানাইতে পারবো না। হুজুর আপনারা আগামীকালকে আসবেন, আমি আপনাদেরকে জানায় দেবা আমি কি আপনাদের কথা অনুযায়ী মানলাম কিনা, আপনাদের কথা মানব কিনা, এই সিদ্ধান্ত আমি গ্রহণ করবো কিনা আজকে আমি কোনো কিছুই বলতে পারবো না। জাফর ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা আমাদের গন্তব্যে চলে গেলাম। রাত্রটা গভীর, মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায় না। রাত্র গভীরে 3টা বাজে আল্লাহর কুদরতি সাজদা দিয়া সুন্দর করে ওযু কইরা মুসল্লা বিছাইয়া আল্লাহর ওলি মালিক বিন দিনার চোখের পানি ফেলা কান্দে আর আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ হেদায়েতের মালিক তুমি আল্লাহ, আল্লাহ গো যুবকের দিলটা তুমি পরিবর্তন করে দাও, আল্লাহ গো যুবককে তুমি দুনিয়া ভুলাইয়া আল্লাহ গো আখিরাত মুখী বানায়া দাও। ও গো আল্লাহ আমি তো জান্নাতের ওয়ারেন্টি দিলাম, আল্লাহ গো আমি তো ওয়াদা করছি এই যুবকটারে জান্নাতের মালিক বানাবা, জান্নাতের ভিতরে আমি বানিয়ে দেবা। আল্লাহ গো আমার তো কোনো ক্ষমতা নাই, আল্লাহ গো আমার কোনো শক্তি নেই। জাফর ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ে সকালবেলা আটে আটে পা কইরা ওই যুবকের বাড়ির সামনে যাইয়া নজর কইরা তাকা দেখে যুবক না বসা। যখন যুবকের কাছে সালাম পৌঁছা দিলা, যুবক সালামের জবাব দিয়ে একটা দৌড় দিয়া ডাক দিয়ে কই, হুজুর গতকালকে যেই কথাটা আপনি বলেছিলেন আপনাকে 1 লক্ষ দিনার দিলে আপনি আমাকে এর চাইতে দামি বাড়ি উপহার দিবেন, এটার ওয়ারেন্টি গ্যারান্টি আবার হুজুর আপনি যদি ঠিক থাকেন আমিও আমার সিদ্ধান্ত ঠিক রাখলাম, আমি আপনাকে 1 লক্ষ দিনার দিয়া দিব, কিন্তু আমাকে জান্নাতের বাড়ির টিকিট দেওয়া লাগবে, এটার ওয়াদাবদ্ধ হওয়া লাগবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কই, যুবক চিন্তার কোনো কারণ নেই, যুবক জলদি করো জলদি করো, কলম আনো কাগজ আনো, আমি তোমাকে লিখে দিচ্ছি। এবার মালিক ইবনে দিনার কাগজটা লইয়া এই বন্ধু কলম নিয়ে লিখতেছে, আমি মালিক ইবনে দিনার ওয়াদা করতেছি আমি জান্নাতের গ্যারান্টেড হইয়া আমি এই যুবককে জান্নাতের ভেতরে এর চাইতে দামি বাড়ি আমি দিব, বিনিময় 1 লক্ষ দিনার আমি তার কাছ থেকে নিলাম। এই ওয়ারেন্টি গ্যারান্টি লেখা দিয়া যখন যুবকের হাতে ওঠা দিছে, যুবক বন্ধু 1 লক্ষ দিনার লইয়া আল্লাহর ওলি মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা করে সব টাকা গরিব মানুষের মাঝে বিলীন করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। দেবর আমগর নেতার মতো না, 1 লাখ পাইলে 80,000 খায়া 20,000 দেয়, কথা কয় না খায়া হকটার ফেটের জায়গাত নাই, ফেট এক জায়গায় হেয়ার এক জায়গায়, এমন খাউন খাইছে। হারাম খাবো না ইনশাআল্লাহ। হারাম খাইলে সন্তান ভালো হবে না, কি ভালো হবে না, জোরে বলেন কি ভালো হবে না, ইবাদত কবুল হবে না, কি হবে না, ইবাদত কবুল হবে না। কম খান, হালাল খান, বউ ভালো থাকবো, সন্তান ভালো থাকবো, রোগ কম থাকবো, সংসারে সুখ থাকবো। কিন্তু হারাম খাবেন খালি ডাক্তারে ডাকবো, বউ কথা শুনতো না, সন্তান কথা শুনবে না, এটা বাস্তব, আপনি লেখা লয়ে যান। এজন্য যতটুকুন সম্ভব, আরে ভাই বেশি ইবাদত করার নাম আল্লাহওয়ালা না, গুনাহ থেকে বাইচা থাকার নাম হইল আল্লাহওয়ালা। ঠিক ঠিক, আপনি সারা রাত তাহাজ্জুদ পড়ছেন,
ফজরের নামাজ পড়ে মিথ্যা কথা কইছেন। তাহাজ্জুদের দাম, তাহাজ্জুদের খাওয়া আছে? তাহাজ্জুদ হইল নফল, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। যারা এদেশে ক্ষমতার চেয়ারে বৈশা যারা আলেমদের উপরে জুলুম করবে, আল্লাহ এদের অস্তিত্ব এদেশে কেন গোটা পৃথিবীর কোথাও রাখবে না। কারণ পুলিশের কিছু হইলে সরকারের শরীরে যেমন আগুন লাগে, সেনাবাহিনীর কিছু হইলে সরকারের শরীরে যেমন ঘা লাগে। কেন লাগে? তার প্রতিনিধি উলামায়ে কেরাম হচ্ছে আল্লাহর প্রতিনিধি। এদের কিছু হইলেও আল্লাহর কলিজায় আঘাত লাগে। আল্লাহ ধরে 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 না, ধরলে শেখ হাসিনার মতো ছাড়ে না। কথা কোন ঠিক না? এদেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে ভালোবাসে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। স্বৈরাচারের অস্তিত্ব যেন বাংলাদেশে না থাকে, কোন আমিন। সামনেও যারা স্বৈরাচারের রূপ ধরে আইব, এদেরকে যেন আল্লাহ জায়গা না দেয়, কোন আমিন। এদেশ উলামায়ে কেরাম শাসন করুক, চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? কাপড়ের দোকানে গেলে কাপড় পাওয়া যায়, মুদির দোকানে গেলে খাওনের যা লাগে মোটামুটি তা পাওয়া যায়। স্বর্ণকারের দোকানে গেলে স্বর্ণ পাওয়া যায় না? স্বর্ণকারের দোকানে লুঙ্গি পাওয়া যায়? হ্যাঁ, কথাটা খুব খেয়াল করে বুঝেন। আমি কিন্তু হুজুরগর দলও করি না, নেতাগর দলও করি না, আমি এমনি একটা করি আর কি, নিজে নিজেই। তবে কথাটা বুঝছেন, কি দল করবেন, কোনটার যাইবেন, কোনটার যায় মরবেন। হুজুরগর দলে আসি, খায়া বাচ্চা, মরলেও সই, বাঁচলেও সই। কামারের দোকানে গেলে যেমন কামারের জিনিস পাইবেন, মুদির দোকানে গেলে খাওয়ানোর জিনিস পাইবেন, কাপড়ের দোকানে গেলে কাপড়। এক একটা যার কাছে যেটা আছে আপনি তো হেডেই পাইবেন। যাদের কাছে কোরআন আছে, যাদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত নবীর আদর্শ আছে, এরা যদি ক্ষমতার চেয়ারে বসে, বাংলাদেশটা সোনার দেশ হয়ে যাবে। বাংলাদেশে দুর্নীতি আর চুরি, বদমাইশি, ডাকাতি, অন্যায় আর জুলুম বাংলাদেশে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সংসদে আলেমদেরকে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সব ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? এজন্য একদম এলাকার মুচি থাইকা প্রধানমন্ত্রীর চেয়ার পর্যন্ত যে যেই পদে আছেন, আপনার শক্তি ক্ষমতা আছে বইলেই গরিবের উপরে, মাজলুমের উপরে জুলুম করবেন না। বুঝাইতে পারলাম? জুলুম করবেন 2 দিন আগে আর পরে, আল্লাহ এমন ভাবে সাইজ করব, আপনি ওই সাইজের থেকে আর উপরে ওঠার সুযোগ পাইবেন না। মনে করেন আপনার একটা সন্তান মানুষের উপরে জুলুম করে 5 তলা বাড়ি করছেন, গাজীপুরে 2-3টা বাড়ি করে লাইছেন, কিন্তু সন্তান একটা এমন সন্তান হয়েছে আখাউড়া, প্রতিদিন 5 কানে এবার ট্যাবলেট তার লাগে। এই সন্তানে আপনার 4টা-5 তলা বাড়ি খাইতে তার 10 বছর লাগতো না। কথা হয় না? এজন্য খুব সাবধান, অন্যের হক নষ্ট করবেন না, অন্যের উপরে কখনো জুলুম করবেন না, কারণ আল্লাহ এটা সহ্য করতে পারে। আল্লাহর হক নষ্ট করবেন, মাফ চাইলে মাফ করবে, কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ যতক্ষণ মাফ না কর, বান্দাই যতক্ষণ মাফ না করবে, আল্লাহ আপনাকে ততক্ষণ মাফ করবে। এজন্য কারো উপরে জুলুম করবো না ইনশাআল্লাহ। তাহলে দয়াময় কে? আরে জোরে কোন কে? আরেকবার বলেন কে? জীবনে যত গুনাই হোক, চিন্তার কোনো কারণ নাই। কই যায় এই বয়সে প্রস্তাব করে মিয়া? যাক, ডায়াবেটিক্স ধরছে, আয় বলবো, এটা খুব মহব্বতের মানুষ। জীবনে কোনো চিন্তার কারণ, তাহলে গুনাহ বাড়াই দিবেন নাকি? চিন্তা নাই তো। আল্লাহ ডাক দেয়া কই, নবীজি আপনি জানায়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
যারা জুলুম করছে, এর ব্যাখ্যা যারা গুনাহ করছে, ভুল করছে, অন্যায় করছে, নাফরমানি করছে, নবী গো আপনি তাদেরকে আমার পক্ষ থেকে জানায়া দিন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে সরে না যায়। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আমি আল্লাহ তাদের সব গুনাহগুলি মাফ করব। কেন মাফ করব? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেননা আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াময়। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে জীবনে যত গুনাহ হোক চিন্তার কোনো কারণ নাই। নবীজির সাহাবী কয়, আমি নবীর জবান থেকে শুনছি, কেউ যদি মৃত্যুর অর্ধদিন পূর্বেও তওবা করে আল্লাহ তার পুরা জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। আর একজন সাহাবী কয়, আমি নবীর জবান থেকে শুনছি, কেউ যদি মৃত্যুর 1 ঘন্টা পূর্বেও তওবা করে আল্লাহ তারেও মাফ করে দেয়। আর একজন সাহাবী কয়, আমি নবীর জবান থেকে শুনছি, কেউ যদি আজরাইল আসার আগেও তওবা করতে পারে আল্লাহ তারেও মাফ করে দেয়। তাইলে মরণের আগ পর্যন্তই তওবার সুযোগ জোরকানা সুযোগ আছে। এখানে যেটা বোঝার বিষয় এটা এখন বুঝেন, তওবার সুযোগ মরণ পর্যন্ত, কিন্তু মরণ কখন আমাদের কারো জানা নাই। তাইলে আপনাকে এখন কি করতে হবে? তওবা করে কি বসে থাকা লাগবে? দিন রাত 24 ঘন্টার প্রতিটা সেকেন্ডেই একদম পরিষ্কার হয়ে থাকতে হবে, কখন জানে আজরাইল এসে যায়। সহজে উদাহরণ যদি আপনারা বুঝায়, মনে করেন আপনি মেন রোডের জায়গাটার নাম কি জানি, যাই হোক, আপনি যাবেন মনে করেন ঢাকায়, এই আপনি মনে করেন কুমিল্লায় যাইবেন, ময়মনসিংহ থেকে গাড়ি আইব, কিন্তু গাড়ির বক্তব্য হইল সারা দিনের ভিতরে যে কোনো সময় আসবে, কিন্তু এই কাউন্টারে দাঁড়াবে না, এটা লোক পায়া নিয়ে যাবে গা। কিন্তু গাড়ি কখন আসবে যোগাযোগ করার মতো সুযোগ আপনার হাতে। আচ্ছা, তাইলে কি আপনি ফজরের পর থেকে ওই জায়গায় থাকবেন না বাড়িতে থাকবেন? কাউন্টার থইয়া চা খাওয়ানোর সুযোগ আছে? বাড়িতে আনার সুযোগ আছে? বউ লোকের কথা খাওয়ানোর সুযোগ আছে? আপনার তাকায় থাকতে হইব, প্রস্তুতি নিয়ে থাকতে হইব, কখন জানি গাড়ি ফেল হয়ে যায়, কখন জানি চলে যায়। ঠিক আজরাইল আসবে, এটা নিশ্চিত আমার আপনার হায়াতের জীবনে আসবে, কিন্তু কখন আসবে আমার আপনার কারো জানা, যে কোনো সময় আসবে, আমাকে আপনাকে নিয়ে যাবে। এজন্য বাসের জন্য যেরকম আপনি দাঁড়ায় থাকবেন, কোনো দিকে যাওয়ার সুযোগ নেই, ঠিক আমাকে আপনাকেও মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েই থাকতে হবে, কখন যেন মালাকুল মউত আমার আপনার দুয়ারে আইসা যায়। তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমারে আপনারে খুব মায়া করে, কিন্তু আমরা বুঝি না, আমরা বুঝলেও মেমোরিতে ঢুকাই না। আল্লাহ যদি মায়া না করতো তাহলে বান্দায় কেমনে তওবা করব এটা আল্লাহ কোনোদিন বান্দারে শিখাইয়া দিত না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ কি পরিমাণ মায়া করে শুধু এটা বুঝেন। আল্লাহ আমারে আপনারা ডাক দেয়া কই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। কি কয়ে ডাক দিছে? হে ঈমানদাররা। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা কোন কাফেরকে আল্লাহ ডাক দেয় নাই, এবং কি আল্লাহ সম্মানের সাথে ডাক দিছে। ইমাম সাহেবরা যদি ইমাম সাহেব না ডাক দেন তাহলে কিন্তু এটা খারাপ দেখা যায়, ওনার সম্মানের ক্ষুণ্ণ হয়। চেয়ারম্যান সাহেবরে চেয়ারম্যান কয়ে না ডাক দিলে তার সম্মানের ক্ষুণ্ণ হয়। হ্যাঁ, আমি আপনি ইমানদার,
এজন্য আল্লাহ আমার আপনারে ইমানদার কইরা ডাক দিছে, সম্মান কইরা, ইজ্জত কইরা, মায়া কইরা আল্লাহ আমারে আপনারে ডাক দেয়া কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খালেস দিলে, খাঁটি দিলে তওবা করো। জোরে কোন সুবহানাল্লাহ। তো খালেস দিলে তওবা করলে আল্লাহ কি করবেন? মাফ করবেন। যে এটা আল্লাহ শিখাই দিয়েছেন। আল্লাহ কই ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জীবনের গুনাহ হতেই পারে, চিন্তার কারণ কথা কয় না, চিন্তার কারণ আসলেই নেই। আপনি চিন্তা করবেন কে? আপনি মাফ চাইবেন, যেটা কাম। একজন মানুষ মনে করেন যে ঘরের ভিতরে খাওন নাই, এই যদি কাম কাজ না কইরা সারাদিন চিন্তা করে খাওন আইব, কথা কয় না, খাওন আসবে, লাভ নাই তো। আপনার গুনাহ হয়ে গেছে, আপনি খামাখা চিন্তা করে আরে কি গুনাহ করলাম, গুনাহ করলাম। আপনি চিন্তা করবেন কেন? আপনার রাত্রে গভীরে গুনাহ হয়ে গেছে, রাত 3টা বাজে ওযু কইরা চোখের পানি ছাড়া মালিকের কাছে কাঁদবেন, মালিক খুশি হয়ে আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এই কই যাই, ওই এই আজকে শুনেন, আজকে কি বার? বৃহস্পতিবার না? আজকে আর শুনতো না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ক্ষমা করার মালিক কে? জোরে বলেন কে? ক্ষমা চাইবো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহ ছাড়া ক্ষমা করার কেউ। আল্লাহ নবীর সাহাবী কেমন করে মাফ চাইবেন? নবীজির সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব ফজরের নামাজ পড়ে সকালবেলা উনি ওনার কাজের না এমন সময় তাকায় দেখে রাস্তার পাশে একটা যুবক মাটিতে গড়াগড়ি করে কাঁদতেছে। উমর যুবকের কান্না দেখা ওমরের দিলটা ভাইঙা চুরমার হইয়া ওমরের চোখ দিয়েও পানি পড়ে। ওমর যুবকটার কাছে যায়া মাথায় হাত ফোলায় ডাক দিয়ে কই, যুবক সকালবেলা এমন ভাবে কাঁদতেছ, তোমার কান্নার কারণটা কি? যুবকটা ডাক দিয়ে কই, ওমর ভাই, আমি আমার কান্নার কারণ আপনার কাছে বলে লাভ নাই, তবে আপনার কাছে একটু সহযোগিতা চাই, করতে পারবেন? ওমর কই, যুবক কি সহযোগিতা কও দেখি। যুবকটা ডাক দিয়ে কই, ওমর ভাই, আমি একটু নবীজির কাছে যাব, নবীজি পর্যন্ত আমারে পৌঁছায় দিবেন, কান্নার কারণটা নবীজির কাছেই বলবো। নবীজির সাহাবী ওমর ডাক দিয়ে কই, যুবক কিছু কইবেন? এটা তো একটা চাওয়া হইলো, যাও তোমার নবীজি পর্যন্ত নিয়ে যাব। উমর ইবনুল খাত্তাব যুবকটারে সঙ্গে নিয়ে আল্লাহর নবীর হুজরাখানার সামনে যুবকটারে বাহিরে দাঁড় করাইয়া উমর নবীজিরে সালাম দিছে। নবীজি সালামের জবাব দিয়া উমরের চেহারায় তাকায় দেখে উমরের চোখ বায়া বায়া পানি পড়ে। আল্লাহর নবী কই, উমর এই সকালবেলা তুমি কান্দ, তুমি তো কান্দার কথা না, কি লিগা কান্দ? উমর কই, নবী গো, আমি আমার কোনো কারণে কান্না করি না, একটা যুবকের কান্না দেখা নবী আমি আর সহ্য করতে পারি নাই। নবী জিগাই, ওমর যুবকটা কি লিগা কান্দে? ওমর কই, নবী এইটা আমার কাছে কয় না, আপনার কাছে কইব, বাহিরে দাঁড়ায় আছে। আল্লাহ নবী কই, ওমর যুবকটারে আমার সামনে হাজির করো। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হুজরাখানার সামনে বাইরে দাঁড়ানো। যুবক আল্লাহ নবীর সামনে বৈশা মাথাটা নিচের দিকে দিয়া ফুপায়া ফুপায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক এমন ভাবে সকালবেলা তুমি কেন কান্দ? কান্নার কারণটা কি? যুবকটা কান্দে আর কই, নবী গো, আমার জীবনে অনেক বড় গুনাহ আমি করেছি। আল্লাহর নবী ডাক দিয়া কই, যুবরে এমন কি গুনাহ করেছো যার জন্য তুমি কান্না করতেছ? যুবকটা কান্দে আর কই, নবী গো, আমার জীবনে অনেক বড় গুনাহ করে ফেলেছি, আমার দিলটা বারবার সাক্ষী দিতেছে, আমার এই জীবন গুনাহটা আল্লাহ বুঝি মাফ করব না, আমার এই গুনাহটা বুঝি ক্ষমা করব না। নবী গো
আমার জীবনের গুনাহটা অনেক বড় হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, যুবক শুনে রাখো, তোমার জীবনের গুনাহটা যত বড় হোক না কেন, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। একটু জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। গাজীপুরের ভাইরা, এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুবককে ডাক দিয়ে কয়, যুবক রে, তোমার জীবনে যত গুনাহ হোক না কেন, কি গুনাহ তুমি করেছো আমার কাছে যদি না বলো, তাইলে আমি কেমন করে তোমার সমাধান দেব? এবার যুবকটা কান দেয়ার কই, নবী গো, আমার নেশা এবং পেশা, এই মদিনার কোন মানুষ যখন মারা যায়, তার আপনজনরা তারে গোসল করাইয়া কাফনের কাপড় জানাজাটা পড়াইয়া, নবী গো সবাই যখন তারে কোমরে রেখা যার যার গন্তব্যে চলে যায়, নবীজি আমি আমার গন্তব্যে না যাইয়া রাত্রে গভীরে কবরের পাশে যাইয়া মাটি গুড়ি বা গুড়ি চাটাই গুড়ি সরাইয়া ওই কবরের ভিতরে নেইমা মৃত দেহটারে উলঙ্গ কইরা আমি কাফনের কাপড় গুড়ি চুরি করে নবীজি কাফনের কাপড় বাজারে বিক্রি করি। এইটা হইল আমার নেশা, এইটা হইল আমার পেশা। আগো নবীজি 3 দিন পূর্বের ঘটনা, মদিনার একজন সুন্দরী, একজন রূপবতী যুবতী কন্যা মারা গেছে। তার আপনজনরা তারে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া নবী গো তারে জানাজাটা পড়াইয়া সবাই তারে কবরের ভিতরে শোয়াইয়া সবাই যখন যার যার গন্তব্যে চলে গেছে, ওগো নবীজি রাত্রটা গভীর অন্ধকার, আমি ওই যুবতী মেয়েটার কবরের পাশে যাইয়া আমি মাটি গুড়ি বাঁশ গুড়ি চাটাই গুড়ি সরাইয়া ওই মেয়েটার কবরের ভিতরে নেইমা যুবতী মেয়েটারে উলঙ্গ কইরা আমি কাফনের কাপড় চুরি কইরা আমি বাজারে বিক্রি করি। এইটা হইল আমার নবী গো, ওই কাফনের কাপড় চুরি কইরা আমি আমার গন্তব্যের দিকে যখন দৌড়া, এমন সময় নবীজি আমার দিলের ভিতরে শয়তান ধোঁকা দিলা। এত সুন্দর একটা রূপবতী কন্যা কবরে রাখলে, কিন্তু যুবক রে একটা নজরও তুই তাকা দেখলি না। এত সুন্দরী মদিনাতে আর কেউ নাই, এত রূপবতী আর কেউ না। এ যুবক চাইলে তুই মেয়েটার সঙ্গে জিনা করতে পারো, মেয়েটার সঙ্গে অপকর্ম করতে পারো। গাজীপুরের মেয়েরা, আল্লাহর গোলাম যুবকটা চোখের পানি ফেলে কান্দে, আর আমার নবীরে কান্দে আর কই, নবী গো আমি শয়তানের ধোঁকায় পইরা আমি কবরের ভিতরে আলো জ্বালাইয়া মেয়েটার দেহটার দিকে তাকায় দেখে সত্যি সত্যি মেয়েটা বড় সুন্দরী। এত সুন্দরী আমার চক্ষু কোনোদিন দেখে না, নবী গো আমার মেজাজ কল্পনা কোনোদিন করে না। নবী গো এই যুবতী মেয়েটারে দেখার পর একটা নজর তাকে দেখা আমি আবার কবরের দিকে, নবী গো আমি কবরের দিকে তাকাইয়া আমি মেয়েটার দিকে দেখাইয়া আবার আমার গন্তব্যের দিকে রওনা। নবী গো আবার আমার শয়তান আমার দিলের ভিতরে ধোঁকা দিল। এ বন্ধু বলেন তো, মানুষের দিলে শয়তান ধোঁকা দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? হুজুরের মনে মনে ধোঁকা দিতে পারে না, কথা কয় না? ইমাম সাহেব একটা ভুল করলে দেখবেন চাকরি নাই, 10 বছর চাকরি করছে, ভুল একটা করছে, কই এই ইমাম রাহন যাইতো না। কথা কি ঠিক? কিন্তু এটা কি আদৌ ঠিক? এটা কি ঠিক? ভুল শুধরানোর সুযোগ আছে না? ভুল তো মানুষেরই হয়। কষ্ট হইতেছে আপনাদের? আমি খুবই অসুস্থ, অনেক কষ্ট করে কথা বলছি, আপনাদের কথা বুঝতে তো কোনো কষ্ট হইতেছে না। তাইলে এই যুবকটা
কি করলো এটা শোনা দরকার আছে। শুনবেন তো ইনশাল্লাহ। কত বড় গুনাহটা করছে আর কেমনে মাফ চাইছে, আল্লাহ তারা মাফ করবে, এটা শুনে বাড়িতে যাবো ইনশাল্লাহ। আর কেউ উঠবো না তো ইনশাল্লাহ। এটা এই পর্যন্ত, এটা আমি পরে কমো ইনশাল্লাহ। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? এলাকার অনেক মানুষ দেখবেন, কেউ যদি ভালো হয়ে যায় তাহলে সমালোচনা করে, টুপি মাথার দিছে, বাপটা কি ধরছে।